তো এখন বাজে এখন বাজে 3:22, মানে ভোর 3:22। এখন বেরিয়ে পড়বো দিল্লি যাওয়ার উদ্দেশ্যে। তো আমার বর বলেছিল কালকে অযোধ্যা থেকে ঘুরে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম দুজনেই, তার জন্য তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি যেতে হবে, কারণ এত গরম না দিনের বেলা থাকাই যায় না। তো এখনও অনেকটা টানতে পারবে। তো চলো দেখা হবে পরে। ভোর 3টের সময় রাম মন্দির থেকে, মানে অযোধ্যা থেকে বেরিয়ে পড়ি ভোর 3টের সময়। তো এখন আছি লখনৌ পার করে ফেলেছি অলরেডি। তো আজকে দিল্লিতে ঢুকবো। দিল্লিতে আমার পিসি বাড়ি আছে, পিসি বাড়িতে স্টে করবো আজকে। তো কি বলবো, আর ঘুমও পাচ্ছিল, ঘুম ক্লিয়ার হয়নি কিন্তু তাও মানে তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম। আমার আবার ঘুমটা অনেক। আর রাস্তাঘাটের পরিবেশ এই যে বর চা খাচ্ছে। খাবো চা। তো বন্ধুরা আমরা কিন্তু লখনৌ হয়ে যাচ্ছি আগ্রার দিকে। আগ্রার পরেই তো দিল্লি, তোমরা জানোই। তো বেশি কিন্তু আর দূর নাই। তো আমরা কিন্তু তোমরা জানোই যে আমরা কিন্তু ভোর 3টার সময় বের হয়েছি। এত সুন্দর রাইড হচ্ছে, কিন্তু আর কি মাঝে মাঝে একটু থামছি, আমার একটু কোমরটা ব্যথা হয়ে যাচ্ছে। আর ওর কোনো প্রবলেম হচ্ছে না, আমারই প্রবলেম হচ্ছে, এই জন্য ওকে দাঁড়াতে হচ্ছে। এই যে বর এই গাড়িতে 100 উঠাইছে, সারা রাস্তা 100 উঠায়। মানে আমার বর এত ফাঁকা রাস্তা পেয়ে, এত সুন্দর একটা রোড পেয়ে আমার বর 104-এ গাড়ি চালাচ্ছে। আমার বর এটাও বলছে যে এই গাড়ি তো তাও কম জোর, ভালো আরও দামি গাড়ি হলে পরে আমি অনেক তাড়াতাড়ি টানতাম। কিন্তু আমি ওকে বকা দিলাম, দরকার নেই, যেই গাড়ি আছে সেটা নিয়ে অনেক। আমাদের এই গাড়ি অনেক ভালো একটা গাড়ি। এই গাড়ি আমাদের শিলিগুড়ি থেকে দিল্লি পর্যন্ত নিয়ে আসছে, এটাই তো অনেক। তারও দূরে যাব, মানে লাদাখ যাব, ভাবা যায়? এই গাড়ি নিয়ে লাদাখ যাব। আমার বর এখন ওই যে নেট পেয়েছে না, এই জন্য এখন ও হচ্ছে সবকিছু ঠিকঠাক করছে, সেটা দিচ্ছে। এখানে কিন্তু আমের বাগান। ছোটবেলায় বাবার সাথে এসেছিলাম পিসি বাড়ি, তো এখন বিয়ের পর যাচ্ছি পিসি বাড়ি, মানে পিসি আমার সেজো পিসি দিল্লিতে থাকে। তো ছোটবেলায় বাবার সাথে এসেছিলাম ট্রেনে করে। তো একদমই তখনকার ছোট ছিলাম, তখনকার মনে হয় 4-এ পড়তাম। তো এখন বিয়ে হয়ে গেছে, বিয়ের পর বরকে নিয়ে যাচ্ছি অনেক দিন পর। আর পিসিরা ভাড়াই থাকে দিল্লিতে, আর আমাদের বাড়ির ওখানে মানে ইসলামপুরের ওখানে জমি আছে ওদের অনেক। পরবর্তীকালে মানে বোনরা এখানেই পড়ে দিল্লির স্কুলে, পরবর্তীকালে ওরা বাড়ি করবে। তো আর এখানে কিছু দেখাবো না, একবারে যখন ভিডিও শুরু করে তখন ভিডিও শুরু করব। বাই। একটু খাওয়া দাওয়া করে নিব, কারণ এদিকে হচ্ছে 150 কিলোমিটারের মধ্যে কোনো খাওয়ার হোটেল নেই আর। তো কিছু খাওয়া দাওয়া করে নিব দুজন মিলে এখন। এই যে আমার বর, আর এই যে ফুড কিং প্লাজা, এই জায়গাটা চলে আসলাম। ওর চ্যানেলে ভিডিও শ্যুট হচ্ছে। এই হোটেলে একটা 10 টাকা সিঙ্গারা নিচ্ছে 60 টাকা করে, চা নিচ্ছে 60 টাকা করে। এগুলো হচ্ছে বড় হোটেলের ব্যবসা। কি করবো, রাস্তার পাশে কোনো দোকান ছিল না, তাই এই দোকানে আসতে হলো আমাদেরকে। আমাদের বাড়ির ওখানে এই সিঙ্গারাগুলো 10 টাকা করে নেয়, 10, 10, 20, আর 20 টাকারই চা ধরলাম, 15 টাকা চা ধরলাম, 15, 30, 30 আর 20, 50 টাকা। 50 টাকার জিনিস 190 টাকা আমরা খেলাম। এটাই হচ্ছে বড় হোটেলের কারবার। তো আমরা হচ্ছে লখনৌ এক্সপ্রেস দিয়ে যাচ্ছি আগ্রার দিকে, ঠিক আছে। তো এখানে 200 কিলোমিটারের মধ্যে এই রাস্তায় কোনো দোকানপাট কিচ্ছু নেই। 200 কিলোমিটার আমাদেরকে চলতে হবে, 200 কিলোমিটার বেশি চলেছি, কোনো গাছই নাই, কিচ্ছু নাই, এত রোদ। তো আমরা আগ্রায় গিয়ে খাওয়া দাওয়া করবো। আর লখনৌ এখানে একটা তাও হোটেল ছিল, এত দাম, তোমাদের তো বললামই। 50 টাকার মাল আমাদের কাছ থেকে 190 টাকা নিয়েছে। এই যে আমার বড়ের অবস্থা। এমন জায়গায় এসেছি, এখানে 100 কিলোমিটারের আগে কোনো দোকানপাট নেই। তো আমরা একটা দোকান পেলাম, এই যে দিক দিয়ে যেতে হবে, দেখো রাস্তা, এদিকে কোনো দোকান নাই। এই নিচে যেতে হবে, নিচে গিয়ে এই যে দাঁড়িয়ে আছে আমার, নিচে গিয়ে আমাকে নিয়ে আসতে হবে। দেখো ওই যে আমার বড় উপরে দাঁড়িয়ে রয়েছে, আর এই যে এখানে দোকান,
আর এত জল তেষ্টা পেয়েছে, আমাকে যেতেই হবে ওখানটায়। কষ্ট করে আসলাম জল পাওয়ার জন্য। জল পেয়ে আমি শান্তি, জল পেয়ে সত্যি শান্তি। এখন যাব, খাওয়া হয়ে গেছে, শান্তি। জল ছাড়া একদম বাঁচাই মুশকিল, এত গরম। একটা গাছও নাই, মানে এমন জায়গাতে যাচ্ছি একটা গাছ যে আছে, মানে একটা গাছও নাই। এই যে একটা গাছ, এই গাছের নিচে তো অনেক কষ্ট করে দাঁড়াইলাম, তা একটু শান্তি। আর আমরা জামা কাপড় অনেকগুলো এনেছি লাদাখের জন্য, ওখানে গিয়ে সব কিছু পরবো, কারণ এখানে একদমই প্রচণ্ড গরম। আর নষ্ট করলে, মানে জামা নষ্ট করলে পরে ধুতেও আবার প্রবলেম, এই জন্য একটা পরেই কাটাচ্ছি। যে গরম, ধুবো কোথায়? বাপরে প্রচণ্ড গরম বন্ধুরা, বিশাল কষ্ট, বিশাল। আর আমরা যদি এদিক থেকে যদি ঠান্ডার দিকে মানে ঠান্ডার দিনে যদি বেরোতাম, তাহলে লাদাখে গিয়ে তো অনেকই ঠান্ডা, মানে ওখানে যাওয়াই যেত না। এজন্যই এরকম সিজনে যাওয়াই ভালো। এটা হচ্ছে বেস্ট সিজন, মানে মে মাসের লাস্টের দিকটা একদম লাদাখ যাওয়ার বেস্ট সিজন। কিন্তু কষ্টটা প্রচণ্ড, প্রচণ্ড হারে কষ্ট। আমার বর তো ভোরবেলা, আমরা 3টার সময় বের হয়েছি, তো অনেকখানি টেনেছে, যেহেতু গরম আর পারছি না। আর হাওয়াটা একদম গরমের মতন, মনে হয় গরম জল দিয়ে কেউ স্নান করাচ্ছে, এরকম একটা ব্যাপার। দেখো হাতের অবস্থা, ঠিক আছে, অনেক কষ্ট, অনেক কষ্ট। আমরা যে বাইক নিয়ে যে মানে লাদাখে যাচ্ছি, আমাদের কিন্তু এখানে অনেক টাকা খরচা। ওই মানে ওই যে টাকাটা খরচা হচ্ছে তারও কমে, অনেক কমে আমরা প্লেনে করে যেতে পারতাম লাদাখে। কিন্তু এই যে বড় ড্রিম বাইকে করে যাওয়া, এই জন্যই অনেকের ড্রিম। ওখানে গিয়ে অনেক মানুষের সাথে দেখাও হবে, দেখাবো তোমাদেরকে। অনেক মানুষ যায় লাদাখে রাইড করতে, ঠিক আছে, যাদের মানে নিজের ভেতরে ইচ্ছা শক্তি আছে। হ্যাঁ, আগ্রা এখান থেকে 60 কিলোমিটার, ঠিক আছে। আমরা মানে কি বলবো, আর বসে গেছি, এত পরিমাণ গরম। হ্যাঁ, মানুষ কি করে, মানুষ শিলিগুড়ি থেকে আসে, কি চালাকিটা করে, শিলিগুড়ি থেকে বাইক নিয়ে ট্রেনে করে জম্মু স্টেশনে নেমে তারপরে হচ্ছে রাইড করে, আর দেখায় আমি রাইড করতেছি। তুমি শিলিগুড়ি থেকে লাদাখ গিয়ে লাদাখ যাও তো দেখি কত দূর। কিছু কিছু মানুষ এরমই করে, মিথ্যা কথা বলে কি হবে, মনে হয় সবাই মানে কেউ মানে জানবে না, এরকম একটা ব্যাপার। আর এতটা রোড, একটুও জল নেই, জলও শেষ, এদিকে দোকানও পাটও নেই। আর জল ছাড়া কি মানুষ বাঁচে? আমরা যে কি করবো আমরা কিছুই বুঝতে পারতেছি না। আর আমাদের গাড়ি বসে গেছে, গাড়ি চলছে না, এত গরমে গাড়ি আর চলছে না। এই যে দেখো এর অবস্থা, দেখো হালুয়া টাইট। একটু ঠান্ডা থাকলে পরে ও আরামসে টেনে দিত। 60 কিলোমিটার কোনো ব্যাপারই না। শেষ, ফিনিশ। এমন রাস্তাতে যাচ্ছি, গাড়িটাও শেষ, গাড়িটা একদম এত গরম হয়েছে, গাড়ি আর চলছে না। আর ওই যে এই পার দিয়ে তার ব্যাঙা একটা দোকান পেলাম, এই দোকানে ঠান্ডা জল পেলাম। বহুত কষ্ট। আমরা ভেবেছিলাম পিসিদের বাড়ি ঢুকে যাব 2টোর মধ্যে, তাই হালকা কিছু খেয়েছিলাম, এখন একটা কলা খাচ্ছি। এনারা আমাদের জন্য ভগবান, কি বলবো। আর ভাগ্যি সেখানে একটা দোকান ছিল। আরো আগে নাই ও মে পিসা খাচ্ছে।